আজকে আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশি আপনার অনেক সুযোগ সুবিধা হয়তো আগের মাসে এসেছিল, বা অনেকেই অনেক কিছু আপনার খরচটা বেড়ে গেছিল, বা সেভিংস আপনি কিছুটা করেছেন, বা শারীরিক দিক দিয়ে হয়তো কোনো রকম ডিস্টারবেন্স চলছিল। সবারই যে চলছে বলছি না। এর মধ্যে একটু আমি বলে রাখি, অনেকেই আবার ডেট অফ বার্থ না থাকাতে ফ্যাক্টর হচ্ছে। আপনি কারো কাছে শুনেছেন আপনার রাশি কন্যা রাশি, আপনার নামের অক্ষর দিয়ে আপনি শুনেছেন আপনার কন্যা রাশি। অবশ্যই আপনি হাতটা দেখিয়ে জেনে নিন, কনফার্ম করে নিন আপনার কন্যা রাশি কিনা। তাহলে আপনার প্রোগ্রামটা শুনলে আরো বেশি আপনি উপকৃত এবং অবগত হবেন। এই মাসটা আপনার জন্য কি অপেক্ষা করে আছে, শরীর স্বাস্থ্য থেকে কেরিয়ার পর্যন্ত। নমস্কার। আজকে আলোচনা করব আগস্ট মাস, মাসিক রাশিফল। আগস্ট মাসটা হচ্ছে এই বছরে অষ্টম মাস, 2026 এ। সারাটা মাস কেমন যাবে অধীর আগ্রহে অনেকেই বসে আছেন প্রোগ্রামটা শোনার জন্য। চলুন তাহলে আলোচনা করি। প্রথমে গ্রহ রাশির সিচুয়েশনটা আলোচনা করে নিই। এই মাসে একাধিক গ্রহ তার সিচুয়েশন চেঞ্জ করবে, এবং এই মাসে আরো কিছু চেঞ্জ হবে, সেটা আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন। প্রথমে বলি 1 আগস্ট। 1 আগস্ট শুক্র, 1 আগস্ট শুক্র সিংহ রাশি ছেড়ে নিচস্থ রাশি কন্যা রাশিতে প্রবেশ করবে। 2 আগস্ট মঙ্গল তার শত্রু রাশি মিথুন রাশিতে প্রবেশ করবে। তাহলে 1 আগস্ট হয়ে গেল, 2 আগস্ট হয়ে গেল। 5 আগস্ট, 5 আগস্ট আবার বুধ কর্কট রাশিতে প্রবেশ করবে। 5 আগস্ট বুধ কর্কট রাশিতে প্রবেশ করবে। এবং 12 আগস্ট, এইটা হচ্ছে ভাইটাল জিনিস, 12 আগস্ট সূর্যগ্রহণ হবে। আপনারা অনেকেই একটু স্টপ করে গেলেন। 12 আগস্ট সূর্যগ্রহণের পূর্ণ সূর্যগ্রহণ, কিন্তু এটা ভারতবর্ষে দৃশ্যমান নয়, সুতরাং ভারতবর্ষের সূতক কালও হবে না। সুতরাং কিন্তু কিছু নিয়ম কানুন আমরা মানবো, এখানে ধৈর্য রাখবো, পেশেন্স রাখবো, কথাবার্তা কন্ট্রোল রাখবো। 17 আগস্ট, 17 আগস্ট সূর্য তার নিজ রাশি সিংহ রাশিতে প্রবেশ করবে, নিজ রাশি সিংহ রাশিতে প্রবেশ করবে। এরপরও পরিবর্তন। 22 আগস্ট আবার বুধ কর্কট রাশি ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করবে। তাহলে একাধিক এই যে গ্রহের সিচুয়েশন চেঞ্জ হলো, আপনার ক্ষেত্রে কি এফেক্ট হবে সেটাই আমাদের আলোচনার বিষয়বস্তু। কেননা কিছু রাশি যথেষ্ট ভালো যাবে। সামাও ধরুন মেষ রাশি, সিংহ রাশি, কন্যা রাশি, তুলা রাশি, ধনু রাশি, এসব রাশি লোকেদের হয়তো কিছু কিছু ক্ষেত্রে ভালো যাবে, কিছু কিছু ক্ষেত্রে আপনাকে একটু সতর্ক থাকতে হবে। আবার আপনার বৃষ রাশি, বৃশ্চিক রাশি, মকর রাশি, বৃষ রাশি, বৃশ্চিক রাশি, মকর রাশি, আর্থিক দিকে অন্তত আপনাকে বা লেনদেনের ব্যাপারে আপনাকে অন্তত একটু সতর্ক এবং একটু সাবধানতা মেনটেন করতে হবে। আমি ডিটেল আলোচনা করব আপনাদের কোন রাশি একদম শরীর স্বাস্থ্যতে আপনাদের কেরিয়ার পর্যন্ত আলোচনা করব। এটাতে আপনাকে আগাম একটু আপনাদের এগিয়ে রাখলাম। চলুন তাহলে এবার আলোচনা করি আপনার রাশি কি বলছে আজকের জন্য। প্রথমেই বলি, আপনার রাশিতে 1 তারিখে শুক্রদেব প্রবেশ করবে। আপনার রাশিতে শুক্রদেব প্রবেশ করবে এবং আপনাকে 10 তারিখ পর্যন্ত আপনার কিন্তু মোটামুটি সবকিছু শরীর স্বাস্থ্য মোটামুটি নর্মালি থাকবে। শুক্র নিচস্থ হয়েও আপনার কিন্তু নর্মাল থাকবে। 11 তারিখের পর থেকে শুক্র নিচস্থ থাকাকালীনও শুক্র নিচস্থ হওয়াতে একটু দেরিতে রেজাল্ট দেয়। আপনি ফ্যামিলির সাথে প্ল্যান করবেন ঘুরতে যাবার, হয়তো আপনি শারীরিক কোনো কারণে বা কাজের চাপে হয়তো যেতে পারলেন না, এরকম সিচুয়েশন হতে পারে। এটা কিন্তু হতে পারে। আপনার মাঝে মাঝে মুডটা একটু সুইং করতে পারে। অবশ্যই আপনি প্রেশারের রুগী হন, অবশ্যই প্রেশারটাকে চেক আপের মধ্যে রাখবেন, মেজাজটা কন্ট্রোলে রাখবেন, চিড়চিড়া মেজাজ হবে, মুখের ভাষা কন্ট্রোল রাখবেন। আপনার
11 তারিখের পরে পেটের একটু প্রবলেম হতে পারে, কোমরের যন্ত্রণা হতে পারে, স্পাইনাল কর্ডের ফ্র্যাকচার হতে পারে, ঘাড়ের যন্ত্রণা, সার্ভাইকাল পেন হতে পারে। নর্মালি একটু ব্যথা বেদনা আপনি ভুগতে পারেন, একটু চলাফেরার মধ্যে থাকবেন, যোগা জিম করবেন হালকা, আদার্স মোটামুটি ঠিকই থাকবে। আপনি এটা মোটামুটি আপনার 25 তারিখ পর্যন্ত একটা সিচুয়েশন আপনি কিন্তু ফিল করবেন। ঠিক 26 তারিখের পর থেকে আপনার কিন্তু হেলথে যেটা আসতে ঠিক হবে এবং আপনার মধ্যে একটা কনফিডেন্টও বাড়বে। আপনি কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান যে করছেন সেটা হয়তো আপনার তখন সাকসেস হবে। এটা আপনার মেনটেন করতে হবে। কিন্তু আপনাকে একটা কথা বলবো, কন্যা রাশির লোকেরা বাড়িতে যদি এসে কোনো মাঙ্গলিক কাজ করার প্ল্যান করেন, অবশ্যই একটু ভেবে চিন্তা করবেন, কেননা কোনো কাজ মুখের সামনে ক্যান্সেল হয়ে যেতে পারে। ভেঙে পড়ার কিছু নেই। কবে কতদিন পর্যন্ত সেই ঘটনা ঘটতে পারে? 25 তারিখ পর্যন্ত। আপনাকে এক কাজ বারে বারে করার প্ল্যান করতে হতে পারে, তার জন্য আপনার রাগটা বিগড়ে যেতে পারে, মেজাজটা বিগড়ে যেতে পারে। এগুলো একটু কন্ট্রোল রাখবেন। চলুন আলোচনা করি আপনার আর্থিক জায়গাটা নিয়ে। অর্থ লাভ ভালো হবে। আপনি যে কাজ করছেন বা যে কাজে আপনি ইনভলভ রয়েছেন সেই কাজটা ভালো করে কনসেন্ট্রেট করবেন, তাদের লাভ পাবেন। আপনার হয়তো চাকরি করেন, আপনার এই মাসের স্যালারিটা হয়তো একটু দেরি হয়ে গেল, তার জন্য কিন্তু ব্যাড বিহেভ করবেন না, রিয়াক্ট করবেন না। বা যে কাজ ব্যবসা করছেন, প্রফিটটা আসতে একটু দেরি হলো, বা কারো মার্কেটে আপনি অর্থ পান, আপনি অনেকবার আপনি নক করতে দেরিতে অর্থটা পেলেন, তাহলে এটা কতদিন পর্যন্ত থাকবে? আপনি সারা মাস থাকবে না, একদম মাসের প্রথম থেকে 15 তারিখ পর্যন্ত আপনার আর্থিক একটা এরকম টানাপোড়েন চলতে পারে। আপনার সেভিংস ভাঙতে হতে পারে, সেভিংসটা ভাঙতে হতে পারে, আপনার আর্থিক একটা চাপ আসতে পারে, স্যালারিটা দেরি হতে পারে, আপনার প্রফিটটা দেরিতে আসতে পারে, মার্কেটে যে অর্থ পড়ে আছে দেরিতে পেতে পারেন। কিন্তু আপনি কাজে লেগে থাকবেন, রিয়াক্ট করবেন না। ফ্যামিলির পিছনে আপনার খরচ হতে পারে, কাউকে টাকা ধার দিয়ে হেল্প করতে হতে পারে, বা কোনো ইএমআই লোন শোধ করতে হতে পারে। এগুলো কিন্তু আপনার 15 তারিখ পর্যন্ত যন্ত্রণা ভোগ করতে হতে পারে। 10 তারিখের পর থেকে আপনার 15 তারিখ পর্যন্ত বললাম তো, 10 তারিখ পর্যন্ত চাপটা একটু থাকবে, 10 তারিখ আস্তে আস্তে আপনার নর্মাল হবে। এরপর আপনার স্যালারিটা পাবেন। আপনার 15 তারিখের পরে ডিল ক্র্যাক হবে, অর্থ আসবে, একটু লেট হবে, লেগে থাকবেন। অর্থাৎ 15 তারিখ পর্যন্ত চাপ থাকবে, তারপর থেকে আপনার বেটার হবে। 10 তারিখ পর্যন্ত খুব একটু চাপ বেশি, 10 তারিখ হালকা হালকা, 15 তারিখ বেশি চাপ, 15 তারিখের পর থেকে নর্মাল। এবং আপনার কিন্তু একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, ধার দেনায় জর্জরিত না হওয়াটাই বেটার হবে। ফ্যামিলি লাইফটা বলি, যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনার কর্কটে বসে আছে, অর্থাৎ আপনার একাদশে বসে আছে, আপনার কিন্তু পারিবারিক মোটামুটি ভালো থাকবে। আটকে থাকা কাজে সফলতা পাবেন। সরকারি যে কাজ, আইনি ঝামেলা, এইসব কাজে আপনি সফলতা পাবেন। আপনি বাড়িতে কোনো মাঙ্গলিক কাজে প্ল্যান করছেন, হবে কিন্তু একটু দেরি হতে পারে, ক্যান্সেল হতে পারে, কিন্তু লেগে থাকলে আপনার সেই মাসে প্রস্পন হলেও, ডিলে হলেও কাজটা হবে। ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন, যাবেন, বাবা মার জন্য অর্থ লাভ হবে, অর্থাৎ ফ্যামিলি লাইফটা মোটামুটি ভালো দেখা যাচ্ছে। যদি আপনি বিবাহিত হন, যদি আপনার সন্তান থেকে থাকে, সন্তান জায়গাটা কি হবে? সন্তানে চোট আঘাত লাগতে পারে, তাহলে একটু যদি মনে হয় সেরকম, বা হেলথ নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে, কারোর সাথে কনসাল্ট করে নিন, বা ডাক্তারকে একটু দেখিয়ে নিন যে সেরকম শরীরে ডিস্টার্ব হয়। আপনার যদি বাবা মা থেকে থাকেন, বাবা মার সাথে কখনো তর্ক বিতর্ক, বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারেন। আপনার বিহেভিয়ার চেঞ্জ আসতে পারে। আপনি নিজেরই সন্তান, আপনার ক্ষেত্রে হতে পারে, আপনার সন্তান যদি কন্যা আছে তার সাথে হতে পারে। যদি আপনি বিদ্যার্থী হন, আপনার সেভিংস এর উপর একটা এফেক্ট হবে, অর্থাৎ কমবে, খরচ বাড়বে। কতদিন সেটা বাড়বে? 11 তারিখ পর্যন্ত। 12 তারিখের পর থেকে কিন্তু আস্তে জায়গাটা আপনার নর্মাল জায়গায় আসবে। আপনার ব্যবহার ঠিক রাখবেন, কাজে মন দেবেন। যা চাকরি করছেন আপনার কিন্তু মনে করুন আপনার অর্ডার রিলেটেড কোনো চাকরি আপনি করছেন, মার্কেটিং এ কোনো কাজ করছেন, তাহলে সেলটা একটু চাপ হতে পারে, অর্ডারটা ক্যান্সেল হতে পারে, আপনার কাজের যে বস আপনার মধ্যে অপছন্দ হতে পারে, কাজে যে আপনাকে নিয়ে কনস্পিরেসি বা রাজনীতি করতে পারে আপনার স্টাফেরা বা কলিগরা, সেগুলো আপনাকে কিন্তু সহ্য করতে কতদিন? 11 তারিখ পর্যন্ত। একদম মুখ বুঝে থাকবেন, চাকরি দুম করে ছেড়ে দেবেন না, ভুলও করবেন না। আপনাকে ইগো ত্যাগ করতে হবে, অহংকার ত্যাগ করতে হবে।
আর মুখের ভাষার সঙ্গে হলে মাথা ঠান্ডা রাখতে হবে। 12 তারিখের পর থেকে আসতে যাটা আপনার পেপারে আসবে, যারা আপনার বিরুদ্ধাচরণ করছে আসতে, তাদের যার সাথে আপনার রিলেশন ভালো হবে, তার সাথে অনেকটা সম্পর্ক ঠিক হবে এবং আটকে দেওয়া কাজটা অনেকটা আপনার ফেভারে আসবে। ব্যবসা জায়গাটা আলোচনা করি। আপনার ব্যবসার জায়গাটা কিন্তু মানে মোটামুটি ঠিকই থাকবে, কিন্তু 1 তারিখ থেকে 5 তারিখ আপনার ব্যবসাটা মোটামুটি ঠিকই দেখা যাচ্ছে। 5 তারিখের পরে যখন বুধ কর্কট রাশিতে প্রবেশ করে তখন কিন্তু আপনার খরচ বাড়বে। মনে করুন রিনোভেশন, কোনো রিপেয়ার, মেশিনের ডিস্টার্ব, মেনটেন্যান্স, আপনার লেবারের ফ্যাক্টর, অর্ডার ক্যান্সেল, মাল রিজেক্ট হওয়া, মাল ক্যান্সেল হওয়া, এগুলো কিন্তু আপনার একটু চাপে রেখে দেবে আপনাকে। নতুন কোনো ভাবে ইনভেস্ট, নতুন কোনো জায়গায় আপনার কিন্তু এই সময় কাজ শুরু না করাটা আপনার পক্ষে বেটার হবে। আপনি দুম করে কাউকে ধার দেবেন না, ট্রানজেকশনে সতর্ক থাকবেন, চেক নেওয়ার ব্যাপারে, চেক দেওয়ার ব্যাপারে সতর্ক থাকবেন। পার্টনারশিপ ব্যবসা যদি আপনি না করে থাকেন এই সঙ্গে পার্টনারকে জয়েন করাবেন না, বি কেয়ারফুল। আপনার দেখালো মানে ব্যবসা যে গাড়িটা সেটা খারাপ হতে পারে, অর্থাৎ আপনার 5 তারিখের পর থেকে কিন্তু ব্যবসা যেটা আপনাকে কিন্তু চাপে রাখবে, এটা আপনাকে একটু সতর্ক থাকতে হবে, বিশেষ করে 24 তারিখ পর্যন্ত। 24 তারিখের পরটা আপনার ততটা যে ভালো হয়ে বলছে, দ্বাদশ হাউসে আপনার বুধ আসবে, সতর্ক থাকবেন, কথাবার্তায় কন্ট্রোল রাখবেন। দাম্পত্য লাইফটা বলি, আপনার রিলেশনে যারা একটু ডিস্টার্ব হতে পারে, কেন? শনির কারণে। আপনাকে ইগো ত্যাগ করতে হবে, ইগোর কারণে আপনাদের হাজব্যান্ড ওয়াইফ বা পার্টনার মানে আপনার লাভ পার্টনার একটু কথাবার্তার মধ্যে ফ্যাক্টর হতে পারে, অর্থ নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে, আপনার এই সময় ঝগড়া অশান্তি জড়িয়ে পড়তে পারেন। আপনার পার্টনারের কেরিয়ারটা কিন্তু ভালো থাকবে। অর্থাৎ আপনাকে কিন্তু একটা কথাই বলবো, কন্যা রাশি, আপনার কিন্তু ভালো মন্দ মিশিয়েই যাবে এই মাসটা। আপনাকে বারে বারে প্রোগ্রামটা শুনতে হবে, কোন কোন সেক্টরগুলো আপনার ভালো হচ্ছে সেটা আপনি ইউটিলাইজ করতে হবে, কোন কোন সেক্টরগুলো আপনার ফ্যাক্টর হচ্ছে সেটাকে আপনি একটু অ্যাডজাস্ট করে চলতে হবে। সেগুলো আপনি মেনটেন করতে পারেন, ওভারঅল কিন্তু আপনি সারাটা মাস সুন্দরভাবে কাটিয়ে দিতে পারবেন। এরপর তো গ্রহ রাশির সিচুয়েশন চেঞ্জ হবে, আপনারও লাইফে চেঞ্জ আসবে। সুতরাং আপনাকে ভালোটা ইউটিলাইজ করতে হবে, খারাপটা অ্যাভয়েড করে অ্যাডজাস্ট করে চলতে হবে, তাহলে দেখবেন আপনি সুন্দরভাবে স্মুথলি আপনি সারাটা মাস কাটিয়ে দিতে পেরেছেন। যদি যোগাযোগ করতে হয়, নাম্বার রয়েছে 8910733325। মানে যে কোনো প্রবলেম, বাস্তুগত, ফ্যামিলিগত, সাংসারিক, অফিসিয়াল, ব্যবসাগত, প্রেমের জায়গাটা, লাইফ পার্টনার, লাভ পার্টনার, যে কোনো বা আইনিগত কোনো ঝামেলা বা আপনার সাংসারিক, ফ্যামিলিগত, বাস্তুগত, এগুলো আপনি অবশ্যই রেকটিফাই করে নিতে পারেন। করাটা প্রয়োজন আছে, করলে আপনি আরো বেশি স্মুথলি লাইফটা টেক কেয়ার করতে পারবেন। ভালো থাকবেন, নমস্কার। আরেকটা নাম্বার হচ্ছে 9433960106। নমস্কার।